তুই না, এটা তুমি আমার সাথে করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। হয়তো আজ আমি বেকার, তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি ঠিক যে কোনো একটা কাজের ব্যবস্থা করে ফেলবো। দেখো, আমি আর তোমাকে কোনো সময় দিতে পারবো না। আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে স্কুল মাস্টার। ও, আজ আমি বেকার বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি কি তোমাকে সুখে রাখতে পারতাম না? শুধু ভালোবাসলে সুখে রাখা যায় না, সুখে রাখতে গেলে টাকার দরকার। আর টাকা না থাকলে তুমি কিচ্ছু করতে পারবে না, না ঘুরে শান্তি না বেরিয়ে শান্তি। তুমি আমার কোনো চাহিদাই মেটাতে পারবে না। আর টাকা থাকলে এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, সব সম্ভব। তাই যেহেতু তোমার কাছে টাকা নেই, আমিও নেই। তাহলে আমাদের এতদিনের ভালোবাসার তোমার কাছে কোনো মূল্য নেই? না, নেই। তুই না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুই না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এই দেখেন দলিল, এই জমি আমার আব্বার নামে লিখা আছে। তাহলে ডাক্তার আব্বাকে। এখন তোমার শ্বশুর বাড়িতে নেই, মেয়ের বাড়ি বেড়াতে গেছে। কোন মেয়ের বাড়িতে গিয়েছে বৌমা? আব্বা, তুমি এখানে? অফিসার, ওরা সবাই মিথ্যা কথা বলছে। আমার কোনো মেয়ে নেই, কিন্তু একটা ছেলে আছে। হ্যাঁ আব্বা, সেই তখন থেকে বলছি, কিন্তু আমার কথা বিশ্বাসই করছে না। অফিসার, এইটা আমার ছেলে না, আমার ছেলে এইটা। তুমি কি বলছো আব্বা? তোদেরকে 24 ঘন্টা সময় দেওয়া হলো, তার মধ্যে এই বাড়ি খালি করতে হবে, নাহলে আইন তার ব্যবস্থা নেবে। চাচা, প্রেশারের ওষুধটা খেয়েছো? হ্যাঁ বাপ। ওষুধগুলো টাইম মতো খাবে। আরে আরে, তুমি কি করছো? তুমি মিষ্টি খাচ্ছো? তুমি জানো না তোমার সুগার আছে? তুই আবার মিষ্টি এনে দিয়েছিস? চাচা বারবার বললো তো। তোকে না। চাচা, তুমি এসব খেও না, নিজের শরীরের একটু খেয়াল রেখো। তুমি যদি নিজের খেয়াল না রাখো, কোনো ওষুধে কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, খাবো না আর। পাগল একটা। চাচা, তুমি তোমার ছেলে বৌমার সাথে এটা কেন করলে? তুই আমাকে একটা কথা বলতো, একজন বাপ কখন তার ছেলে বৌমার সাথে এরকম আচরণ করে? আমিও চেয়েছিলাম ছেলে বৌমা নাতি পুতি সবাইকে নিয়ে অনেক সুখে থাকতে, কিন্তু এই লোক সারা বাড়ি কাশপুরা ফেলি পাকালো। ওকে আমি কতবার বলেছি এই বুড়া বুড়িকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো। আমার যদি একটা কথা শুনি। দেখো বৌমা, আমি কি এগুলো শখ করে করে বলো? কদিন দেখি শরীরটা ভীষণ খারাপ। এই বুড়ো শুধু মুখে মুখে তর্ক, শুধু মুখে মুখে তর্ক। বৌমা, কে বৌমা? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। বন্ধুরা, কালকে নিয়ে এসেছি না একটি ভিডিও যেটি আপনাদের খুব পছন্দ হয়েছে। আজকে আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন নাটকটা দেখতে পাচ্ছেন আপনারা শুরুতে কি হচ্ছে, এবং নাটকটি দেখে বুঝলেন কি কি দেখানো হবে, কি বোঝানো হয়েছে, কিসের ব্যাপারে বোঝানো হয়েছে। নাটকটি দেখে আশা করি সবাই বুঝেছেন। যা যা না বোঝেননি তাদেরকে আমি আরেকবার দিয়ে দিচ্ছি, নিজে থেকে বলে নাটকটি দেখতে দেখানো হচ্ছে কিসের ব্যাপারে বোঝানো হয়েছে। তার আগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট করে নিন এবং শেয়ার
রিয়াজ আর তুহিনার মধ্যে ঝামেলা। তুহিনা রিয়াজকে ছাড়তে চাইছে, কেননা রিয়াজ একটা গরিব ছেলে, আর সে নাকি ভালোবাসতে পারবে না টাকা ছাড়া, গরিব ছেলের সাথে একটা রিলেশনে থাকতে পারবে না। তুহিনা এগুলো বোঝানো যায় ভিডিওটির মধ্যে। এবং রিয়াজ কত চেষ্টা করলো তুহিনা রাখতে না, যে আমাকে ছেড়ে দেবে না, আজকে টাকা নিতে বলছে, একদিন হবে বলছে। তুহিনা একটা শুনি, তারপরেও রিয়াজ বললো যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি আমাকে ছেড়ে দিও না। কিন্তু তুহিনা তার একটা কথা শুনি, তুহিনা তাকে ছেড়ে দিয়ে চলে গেল। তারপরে দেখলাম যে তুহিনার যে হাজবেন্ড, তার বাড়িতে পুলিশ এসেছিল, বলছিল নাকি এই বাড়িটা তোমাদের নেই, এই বাড়িটা আমার নামে নেই। তার বাবা এসে বলল কোন বাড়িতে, আমার তো কোনো মেয়ে নেই। তখন তো এনার বর বললো যে আমার বাবা আছে, বেড়াতে গেছে, আমার এটা বাড়ি আমারই, অন্যজনের নেই। পুলিশ বলছে যে এই বাড়িটা তোমাদের নেই, তোমাদের ছিল, এখন আছে রিয়াজের এই বাড়িটা, রিয়াজ এই বাড়ির মাঝে 24 ঘন্টার মধ্যে বাড়িটি খালি করে দাও, আর যদি না করো তাহলে আইন তোমাদের ব্যবস্থা নেবে। তারপরেই দেখলেন রিয়াজ চলে এসেছে বৃদ্ধাশ্রম, সেখানে সবাইকে মনে করে জিজ্ঞেস করছে টাইম হয়েছে খেয়েছে কিনা, ভালো আছে কিনা, খাওয়া খেয়েছে, এগুলো বিষয়ে আলোচনা করতে করতে দেখলাম একটা বয়স্ক লোক লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছিল। তখন রিয়াজ বললো যে তোমার তো শরীর খারাপ, তুমি কেন মিষ্টি খাচ্ছ? তখন বললো যে একটা মেয়ে বললো সে বলেছিল মিষ্টি খাবো, ওই জন্য আমি এনে রিয়াজ বললো মিষ্টি আনতে পারো না, তাহলে কেন আনলো? এগুলো ব্যাপারে বলতে 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 ঠিক আছে আর খাবো না। তো বন্ধুরা যতক্ষণ ভিডিও দেখো আমি একটু করে কথা বলছি। তার আগে বলে দিই বন্ধুরা, এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে এবং দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড হয়ে চ্যানেলটা তো বন্ধুরা, আপনারা কে কে পার্ট 2 দেখতে চান কমেন্ট করুন, গরিবের ভালোবাসা পার্ট 2। আপনারা যদি কমেন্ট করেন গরিবের ভালোবাসা পার্ট 2, তাহলে আমি আপনাদের জন্য আবার নিয়ে আসবো একটা নতুন ভিডিও, যার নাম হলো গরিবের ভালোবাসা পার্ট 2। তারা বলতে এই ভিডিওটি তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর তোমরা জানোই আমাদের প্রতিদিনের এই সুন্দর সুন্দর নাটক কে শ্যুট করে, ক্যামেরাম্যানের ফেস রিভিল করা হয় প্রত্যেকদিন ভিডিওর শেষে। তো ক্যামেরাম্যানকে দেখতে চাইলে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেষ অবধি দেখেন। শেষ অবধি দেখেন আপনারা আবার দেখতে পাবেন। আপনারা প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে ক্যামেরাম্যানকে শেষে দেখতে পাবেন ফেস রিভিল করা হয় ক্যামেরাম্যানের। তার বাবা মা বৃদ্ধাশ্রমে ছেড়ে আসে,
ফেস রিভিল করা হবে। যারা যারা ক্যামেরাম্যানের ফেস দেখতে চান ধৈর্য ধরে বসে থাকো, কিছুক্ষণের মধ্যে দেখানো হবে। সেই সময় এসে গেছে ক্যামেরাম্যানের ফেস রিভিল করা। যারা যারা দেখতে যাও ক্যামেরাম্যানকে দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভালো লাগলে